এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, একাধিক বিতর্কের পর খুলল চোখ। সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে পড়ানো হবে আইনের পাঠ, কিভাবে সামলাতে হবে আইন শৃঙ্খলা, চাকরি ক্ষেত্রে কি শৃঙ্খলা মানতে হবে, কি করা উচিত কি করা উচিত নয়, প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত রাজ্য পুলিশের। এবার আইনের পাঠ দেওয়ার সিদ্ধান্ত সিভিক ভলেন্টিয়ারদের। একাধিক বিতর্ক যখন উঠছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে, সে সময় দাঁড়িয়ে আইনের পাঠ কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের দেয়া হবে, কিভাবে সামলাতে হবে আইন শৃঙ্খলা, চাকরির ক্ষেত্রেই বা কি শৃঙ্খলা মানতে হবে, কি করা উচিত কি করা উচিত নয়, প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত রাজ্য পুলিশের। ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ পর্ব জানুয়ারি মাস থেকে শুরুর পরিকল্পনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আর কি জানা যাচ্ছে? এখন নবান্ন সূত্রে যেটা জানা গিয়েছে, কলকাতা পুলিশের যারা সিভিক ভলান্টিয়াররা রয়েছেন এবং রাজ্য পুলিশের অধীনে যারা ভিলেজ পুলিশরা রয়েছেন তাদেরকেই এই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হবে, যা জানুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সেই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানতে পারা যাচ্ছে। প্রসঙ্গত, এই যে আরজিকর কাণ্ড, সেখানে এখনো পর্যন্ত ধৃত সঞ্জয় রায়, যে একজন সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিল এবং যে বিষয়টা নিয়ে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা বা তাদের আচরণ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠছে, তা একাধিক সময় দেখা যাচ্ছে যে কর্তব্যরত অবস্থায় তারা মদ্যপান করে থাকছেন বা বিভিন্ন সময়ে অভব্য আচরণের অভিযোগ উঠছে এই সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে, যে কারণে আইন শৃঙ্খলার দায়িত্ব কিভাবে সামলাতে হবে বা যখন তারা অন ডিউটি রয়েছেন তখন কিভাবে শৃঙ্খলা পরায়ণ হিসেবে থাকা যায়, কি করা উচিত এবং কি করা উচিত না, বিভিন্ন আইনের ধারায় কি কি বলা রয়েছে, এই সমস্ত বিষয়েই বিশদে পাঠ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদেরকে, যে কারণে এই বিশেষ প্রশিক্ষণের কথা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে সিভিক ভলান্টিয়াররা বিভিন্ন সময় তারা নিয়ম বহির্ভূত ভাবে পুলিশ ব্যারাকে তারা থাকছেন, তারা প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিচ্ছেন। কলকাতা পুলিশ লেখা বাইক নিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সম্প্রতি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনেও একটি ঘটনা ঘটেছিল, সেখানেও দেখা যায় যে একজন সিভিক ভলান্টিয়ার যে কলকাতা পুলিশ লেখা একটি বাইক নিয়ে ঘুরছিল এবং তাকেও রীতিমতো মদ্যপান অবস্থায় তাকে একেবারে হাতে নাতে ধরে ফেলেন আন্দোলনকারীরা। সমস্ত বিষয়টা নিয়ে সিভিক ভলান্টিয়ারদেরকে নিয়ে যাবতীয় যা বিতর্ক এবং তাদের আচরণ নিয়ে যা প্রশ্ন উঠছে, সেই বিষয়টাতে বলা যেতে পারে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে নবান্নের তরফ থেকে এবং সিভিক ভলান্টিয়ারদেরকে এই কিভাবে আইনের পাঠ তাদেরকে দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সামলাতে হয় বা তাদের কিছু করণীয় রয়েছে, সমস্ত বিষয়টাতেই প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই বিশেষ উদ্যোগ নবান্নের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং যা জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ মৌমিতা।